ভালো মুসলমান না হলে আল্লাহর জান্নাত পাবে না। ভালো মুসলমান হতে কয়েকটি বিষয় আছে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করতেছেন শায়েখ আহমদুল্লাহ হুজুর। আসুন কথাগুলো শুনে আসি কিভাবে ভালো মুসলমান হওয়া যায়। ভালো মুসলমান না হলে সে মুসলমান হয়ে জান্নাতি হতে পারবে না সরাসরি প্রথম চান্সে। ভালো মুসলমান না হলে সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। ভালো মুসলমান হওয়ার জন্য কয়েকটি বিষয় লাগবে। নাম্বার 1, ঈমানটা বিশুদ্ধ থাকতে হবে। ঈমানটা কি থাকতে হবে? বিশুদ্ধ থাকতে হবে। আপনাদের এই এলাকাতে চট্টগ্রামে বিশেষ করে আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন, অনেক মুসলমান বোনরা আছেন, সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করে ঠিক আছে, কিন্তু আবার মাজারেও যায়, যে মাজারে কিছু মান্নত করে, কিছু টাকা পয়সা দেয়, মাজারে গিয়ে অনেকে সিজদা দেয়, অনেকে মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে বলে, বাবা আমাকে একটা ছেলে দিও, আমার একটা ছেলে সন্তান দরকার। হওয়ার জন্য প্রথম চ্যালেঞ্জ হলো ঈমানটাকে ঠিক রাখা, বিশ্বাসটা ঠিক রাখা। আল্লাহর একত্ববাদ স্বীকার করার মানে হলো আল্লাহর সাথে কারো শরীক সাব্যস্ত না করা। এখন আপনার দোয়া করতে হবে, কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বছর বয়স যখন, তখন তাকে আদর করে স্নেহ করে হাত দিয়ে বললেন, কাঁধে হাত রেখে বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তোমার যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাওয়া লাগে আল্লাহর কাছে সাহায্য চাইবা। চাওয়া, সাহায্য চাওয়া এগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে অলৌকিক সাহায্য চাওয়া যাবে? তাহলে কোন মাজারের কাছে আমরা সন্তান চাইবো না, আল্লাহর কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। ঠিক একই ভাবে আমার দোয়া, আমার ইবাদত বন্দেগী, এটা মাজারে করার জিনিস না, এগুলো আরশের মালিকের কাছে পেশ করতে হবে। মাজারে যিনি শুয়ে আছেন নিজেও আল্লাহর বান্দা, নিজেও আল্লাহর গোলাম, উনি নিজেও আল্লাহর কাছে মুখাপেক্ষী। আপনি গোলামের কাছে কেন চাইবেন? মালিকের কাছে চাইবেন। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভালো মুসলমান হওয়ার জন্য ঈমান ঠিক রাখতে হবে। ঈমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে? অন্ধের মতো আনুগত্য কোন দলের করবেন, কোন ব্যক্তির করবেন? অন্ধের মতো আনুগত্য, সব কথা শুনবো, এটা কার হবে? শুধুমাত্র আল্লাহ। আর সবার এই বেলা এটা চলবে না। এমনকি আমিও যদি কথা বলি, কোন আলেমও যদি কথা বলে, তার যদি ভালো কোনো কথা হয় সেটা নিবেন। কোন কথা যদি খারাপ মনে হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তিনি বললেও আপনি সেটা মানবেন। এর নাম হলো মুসলমান। ঈমান ঠিক রাখতে হবে যে আমি কার গোলামি করব, কার কথা শুনবো, কার আনুগত্য করব, কার কাছে দোয়া করব, শুধু আল্লাহ, তিনি ছাড়া আর কেউ হতে, তার সাথে আর কাউকে শরীক সাব্যস্ত করা যাবে। ঈমানটাকে ঠিক করতে হবে ভালো মুসলমান হওয়ার জন্য। বেশি বেশি করে শেয়ার করুন আর অন্যকে শোনার সুযোগ দিয়ে দিন। আল্লাহ হাফেজ।